খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই পাকা আমের আইসক্রিম। লাগবে না কোনো আইসক্রিম পাউডার। নমস্কার বন্ধুরা, ঘরের সাথে ঘরোয়া খাবার চ্যানেলের নতুন পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি পাকা আমের আইসক্রিম। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে নেব। তারপর প্রত্যেকটা আমের খোসা ভালো করে ছাড়িয়ে নেব। এখানে আমি 3টে আম নিয়েছি। একটা আম ডেকোরেশনের জন্য কাটবো ছোট ছোট টুকরো করে। আইসক্রিম খেতে বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে। ঘরে সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই আইসক্রিম বানানো যায়। আজকে যেমন আমি পাকা আমের আইসক্রিম করছি, অন্য রকমভাবেও দুধের আইসক্রিম করা যায়, দুধ দিয়ে দুধ ক্ষীর করেও আইসক্রিম করা যায়। আজকে আমি শুধু পাকা আমেরই করছি। এইগুলো ডেকোরেশনের জন্য আগে থেকে কেটে রাখলাম। এবার এই দুটো আম আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। ছোট ছোট টুকরো করে নিই। একটু রাফলি চপ করে নিচ্ছি। এইদিকে দুধটা গরম করতে দিলাম। দুধটাকে কিন্তু ফুটিয়ে অনেকটা কমিয়ে আনতে হবে। আমটা এবারে ব্লেন্ড করে নিচ্ছি। খুব মিহি ব্লেন্ড করতে হবে। সরাসরি না করতে পারলাম না তো, ও যাবে না। হ্যাঁ, আমার ব্লেন্ড হয়ে গেছে। খুব ভালো মিহি ব্লেন্ড হয়ে গেছে। এবার ওই দুধ থেকেই 3-4 হাতা দুধ একটু তুলে নিচ্ছি, কারণ এই দুধে আমি গুঁড়ো দুধ মেশাবো আর মেশাবো কাস্টার্ড। কর্নফ্লাওয়ারও অনেকে মেশায়, আমি এখানে কাস্টার্ড মেশাবো। যেহেতু গরম দুধ, ওই জন্য দুধটা একটু একটু করে দিচ্ছি আর গুলে গুলে নিচ্ছি, নাহলে জমাট বেঁধে যাবে। মোটামুটি হাফ কাপের উপর আমি গুঁড়ো দুধ এখানে মিক্সড করব। মিক্সড হয়ে গেছে। এবারে আমি কাস্টার্ড পাউডার 1 চামচ এখানে দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিক্সড করতে হবে।
দুধটা অনেকক্ষণ জাল হয়ে গেছে, এদিকে আমি একটু কেশর দিয়ে দিলাম, তাতে রঙটা খুব ভালো আসবে। সামান্য চিনি মিশিয়ে নিচ্ছি, 2 চামচ চিনি মিশিয়ে নিলাম। এখানে 3ই দিলাম, 3 চামচই দিলাম। 3 চামচ চিনি মিশিয়ে নিলাম, মিশিয়ে আর একটু ফুটিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। দুধটা কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হতে হবে। দুধ ঠান্ডা হয়ে গেছে, এবার ওই আমের পাল্পের সাথে এই জাল দেওয়া ঘন দুধটা মিক্সড করে আবারও ব্লেন্ড করে নেব। এই সময় ব্লেন্ডটা কিন্তু খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু অনেক সময় ওপরে ঢাকনাটা খুলে ছিটিয়ে যায়। আমি খুব সাবধানেই করেছি, তোমরাও বন্ধুরা খুব সাবধানে করবে। একটা ক্রিমি টেক্সচার এসছে, এবার আইসক্রিম জমানোর পালা। এবার একটা ভালো টিফিন বক্সে পেস্টটাকে ঢেলে দিলাম। এবার ডেকোরেশন করে দিচ্ছি কুচনো আম দিয়ে। ঘরে ছোট ছেলেমেয়েরা থাকলে তাদের জন্য এরমভাবে বানিয়ে দিলে তারাও খাবে, আর স্বাস্থ্যকর পুষ্টিকর সবই পাবে। এখানে কোনো রঙের ব্যবহারও হয়নি, সবই কেশর দিয়েই করেছি। ওপর থেকে সামান্য একটু কেশর ছড়িয়ে দিলাম। এবার শুকনো গোলাপের পাপড়ি একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতে খুব ভালো লাগবে। ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেব। পরের দিন বিকেলবেলা ফ্রিজ থেকে বার করছি, আইসক্রিম আমার জমেও গেছে। এবার সার্ভ করার পালা। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে তোমরা ঘরে বানিয়ে বাচ্চাদের দিও, বাড়ির মানুষদের দিও, তারা খেয়ে ভালোই বলবে। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর খুব ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। আইসক্রিম তো ঠান্ডাই হয় নাকি? ভালো ভালো হয়েছে।